নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস বেলদা স্টেশনের স্টপেজ নিয়ে বেলদাবাসীর উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এদিন ট্রেনটি 10টা 5 মিনিটে বেলদাতে পৌঁছায়। এই এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপ পেল বেলদাবাসী। ট্রেনটিকে এদিন অভিনন্দন জানাতে জনগণের মধ্যে দেখা গেল হুড়োহুড়ি। বেলদা ব্যবসায়ী সংগঠন বিএফটিও বেলদা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ট্রেনটিকে অভিনন্দন জানানো হয় এদিন। শুধু তাই নয়, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ট্রেনটিকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন। সবুজ পতাকা নেড়ে ট্রেনের যাত্রার সূচনা করেন। এদিন বেলদাতে ট্রেনটিকে পেয়ে খুশি বেলদাবাসীর মধ্যে। দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল ব্যবসায়ী সংগঠন ও নাগরিক কল্যাণ সমিতি। তাদের আন্দোলনের জয় বলেই মনে করছেন সংগঠনগুলি। এদিন বিজেপির পক্ষ থেকেও জনশতাব্দী এক্সপ্রেসের স্টপ পেতে তাদের দলের সাংসদ দিলীপ ঘোষের ভূমিকার কথা তুলে ধরেছেন। এদিন ট্রেনের চালক ও সহচালককে ফুল এবং মিষ্টি দিয়ে অভিনন্দন জানানো হয়। দূরের কথা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। যে রানওয়ে তৈরি হয়েছে সেটাও হয়তো কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। তার পাশে হেলিপ্যাড তৈরি হয়ে গেছে। বিশেষভাবে হেলিকপ্টার আসতে গেলে বা কোনো নেতা মন্ত্রী আসতে গেলে সেখানে নামতে পারবেন, রাস্তার উপরেই আছে। আশেপাশে আরো অনেক কাজ। খড়গপুরে আমাদের ওখানে থানার একটা ব্রিজ হয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা হয়তো উদ্বোধন হবে। আইআইটির মেডিকেল কলেজ হসপিটাল তৈরি হয়েছে, সেই হসপিটালের উদ্বোধন বাকি আছে, সেটাও হয়তো হবে। এরকম অনেক বড় বড় কাজ যেগুলো প্রায় হয়ে গেছে, উদ্বোধন হয়নি। হয়তো 2-1 মাসের মধ্যে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি করতে পারেন বা কোনো মন্ত্রী আসতে পারেন, উদ্বোধন করে সেটা জনস্বার্থের হাতে তুলে দেওয়া হবে। সেই কাজগুলি এখন শেষ পর্যায়ে চলেছে। আর রাস্তা দিয়ে যান, শহরের ভিতর দিয়ে যান, সব জায়গায় একটা নতুন কিছু নির্মাণের আপনার চোখে পড়বে। রাস্তাঘাট থেকে ব্রিজ, ফ্লাইওভার, স্টেশন নতুন নতুন তৈরি হচ্ছে। আর এই জন্য লক্ষ লক্ষ কোটি টাকা সরকার খরচা করছে জীবনযাত্রার মান উন্নত করা। লোকসভা নির্বাচনের আগে জয় জয়কার রাজ্যের শাসক দল। এবার সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল ঘাসফুল শিবির। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে পুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। সমবায় সূত্রে খবর, এই সমিতির মোট ভোটার 1240 জন, 48 জন প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন দাখিল করেন, কিন্তু বিরোধীরা মনোনয়ন তুললেও কেউ জমা দেননি। সুতরাং শাসক দল তথা তৃণমূলের প্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। এই জয়ের পর উচ্ছ্বাসিত ঘাসফুল শিবির। শুক্রবার বিকেলে সবুজ আবির উড়িয়ে ও মিষ্টিমুখ করে মেতে উঠল তৃণমূলের নেতা, কর্মী এবং সমর্থকেরা। পাশাপাশি এই বিজয় উল্লাসে সামিল হয়ে দাঁতন 2 নম্বর তৃণমূল সভাপতি ইফতেখার আলী ও হরিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্র জানা সবাইকে অভিনন্দন জানিয়েছেন। দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইফতেখার আলী জানিয়েছেন, এই জয় মাটি মানুষের জয়। এখানে বিরোধীদের কোনো অস্তিত্বই নেই। মানুষ 24-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই সমর্থন করবে, কিন্তু এই জয় 24-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল বাড়তি অক্সিজেন পেল বলে ওয়াকিবহাল মহলের ধারণা। ব্লকের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জন্মদিনে শুভেচ্ছা প্রণাম জানাই। দেখুন, আজকে যারা বিরোধীরা বলছে কি আমরা লোকসভায় অনেক কিছু স্বপ্ন দেখছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে ভোটটা হলো, ভোটে আপনি বুঝতে পেরেছেন বিজেপির কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো ক্যাডারই নেই, কোনো সংগঠন নেই। হ্যাঁ, ঠিক লোকসভা ভোট যখন ডিক্লেয়ার ঘোষণা হবে তখন কিছু টাকা পয়সা দিবে কিছু মধ্যমাতাকে নিয়ে, এবং কিছু ওই যে বলে বেকার ছেলেদেরকে নিয়ে উদ্যোগগিরি করে ইলেকশনটা করাতে চাইবে। কিন্তু মানুষ মনে থেকে একদম মনে প্রাণে বুঝে নিয়েছে 2019-এ যে ভুলটা করেছিল আর এইবার এই ভুলটা করবে না। 24-এ লোকসভার আগে কি বাড়তি অক্সিজেন পেলেন? অবশ্যই বাড়তি অক্সিজেন আমরা অলরেডি পঞ্চায়েত ভোটে আমরা অক্সিজেন পেয়ে গেছিলাম, বিধানসভা ভোটে অক্সিজেন পেয়ে গেছিলাম। আমাদের দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, জনজুয়ার থেকে বলুন, আপনার যে কর্মসূচিগুলো আমরা কন্টিনিউ করে যাচ্ছি, মানুষ সাড়া দিচ্ছে। বিজেপির কোনো কর্মসূচি নেই। বিজেপি জানেন জাতি ধর্ম নিয়ে রাজনীতি করে, মানুষ কিন্তু পাবলিক কিন্তু আর বিজেপিকে চাইছে না। মানুষ বুঝে নিয়েছে। অনেক বলেছিল 500 টাকা বলেছিল 3টি রাজ্যে আমরা গ্যাস দিয়ে দেবো 500 টাকা,
লাডলি বায়না দিল, কিছু দেয়নি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেছেন, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী সব কিছু দিয়েছেন এবং আগামী দিন আবার নিতে কিছু একটা চমৎকার রাখবেন অবশ্যই। আমরা আশা করি আজকে যে আমরা সবাই দাঁড়িয়ে আছেন, এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সহসভাপতি এবং এই অঞ্চলের লড়াকু নেতা কার্তিক জানা অঞ্চল সভাপতি আছেন, আমাদের উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কৃষি কর্মাধ্যক্ষ আমাদের নন্দবাবু আছেন, আমাদের এই অঞ্চলের উপপ্রধান আছেন, প্রাক্তন প্রধানও উনি, আমাদের মিলন আছে, সবাই আছে, সাহেব সবাই আছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই, এনাদের পরিশ্রম, মানুষকে সুন্দর করে বুঝিয়ে নিয়ে মানুষকে ভোট করানো। আমি আমার ব্লকের পক্ষ থেকে ওনাকে আমি আবার শুভেচ্ছা, ভালোবাসা। আপনার নাম? আমার নাম ইফতিকার আলী, দাতুলপুর ব্লক সমিতি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।